শিল্পমণ্ডিত আলোর শহর, অতি উচ্চতা বিশিষ্ট দেবী জগদ্ধাত্রীর শহর। আর তাকে ঘিরে বরণ বিসর্জনের আন্তর্জাতিক খ্যাতির শহর চন্দননগর ওরফে ফরাসডাঙ্গা। ঝটিকা সফরে বেরিয়ে পড়া গেল অন্য চন্দননগরকে খুঁজতে। ফরাসিদের রুচি আর স্পর্শ সঙ্গে প্রবহমান বঙ্গ সংস্কৃতির মিশেলকে কতটা পাওয়া যায় তার সন্ধান নিতে। কলকাতা থেকে দূরত্ব 30 কিলোমিটার। ট্রেনে গেলে স্টেশন থেকে টোটো বা অটো নিয়ে ঘুরে নেওয়া যায়। গাড়িতে গেলে দিল্লি রোড বা জিটি রোড ধরে সহজেই পৌঁছে যাওয়া যায় ইতিহাস আর ঐতিহ্যের শহর চন্দননগরে। ফরাসিরা 1673 খ্রিস্টাব্দে ভারতে পদার্পণ করলেও 1688 খ্রিস্টাব্দে মসিয় দেলান্দ ঔরঙ্গজেবের সনদ নিয়ে গঙ্গার পাড়ে খলসানি, বোড়ো আর গোলন্দপাড়া এই 3 গ্রাম কিনে চন্দননগরের পত্তন করেন। পরে গভর্নর দুপ্লের দক্ষতায় গড়ে ওঠে আজকের সুদৃশ্য চন্দননগর। লালদিঘির কাছে গড়া হয় আলিয়া দুর্গ, যা 1765-তে ইংরেজরা দখল নিয়ে ভেঙে দেয়। পরে 1816 খ্রিস্টাব্দে ফরাসিরা তাদের ভালোবাসার শহর ফিরে পেলেও শহর আর এগোয় না। স্বাধীনতার পর 2রা মে 1950-এর গণভোটে চন্দননগর ভারত রাষ্ট্রের অন্তর্ভুক্ত হয়। 1954-র 2রা অক্টোবর তা পাকাপাকিভাবে পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত হয়। চলুন প্রথমেই পায়ে পায়ে এগিয়ে যাই চন্দননগরের ল্যান্ডমার্ক স্ট্র্যান্ডের দিকে। হুগলি নদীর তীরে স্ট্র্যান্ড রোডের ওপর পাথর দিয়ে বাঁধানো এই স্ট্র্যান্ড নির্মাণ হয়েছিল ভূকৈলাসের রানীর বদান্যতায়। এরপর দক্ষিণ দিকে হাঁটা শুরু করলে রাস্তার ওপারেই ফরাসিদের ইনস্টিটিউট দে চন্দননগর, এখন চন্দননগর মিউজিয়াম। যেহেতু ইংরেজদের নজর এড়াতে বিপ্লবীরা চন্দননগরে আত্মগোপন করত, তাই ফরাসি স্মারকের সাথে তাদেরও স্মৃতিচিহ্ন এই মিউজিয়ামে রাখা আছে।
পাশেই 1720 খ্রিস্টাব্দে তৈরি সেন্ট জোসেফ কনভেন্ট। আরও দক্ষিণে হাঁটলে গঙ্গার ধারেই চোখে পড়বে ভাষা শহীদ স্মারক। আর তারই পাশে মোরাম সাহেবের তৈরি পাতাল বাড়ি। রবীন্দ্রনাথ ও বিদ্যাসাগর এই বাড়িতে এসেছেন, থেকেছেন। এই বাড়ির কিছু ঘর আন্ডারগ্রাউন্ডে, যেহেতু প্রাইভেট প্রপার্টি তাই দেখার অনুমতি পাওয়া যায়নি। এবার আবার উত্তরে ফিরে বাঁয়ের রাস্তা ধরে 1884 খ্রিস্টাব্দে তৈরি সেক্রেড হার্ট রোমান ক্যাথলিক চার্চের দিকে যাওয়া যাক। খুবই সুরক্ষিত ও সুসজ্জিত এই গথিক শৈলীতে তৈরি চার্চ। উল্টো দিকে চার্চ পরিচালিত স্কুল। রানীঘাটের উল্টো দিকের রাস্তায় রয়েছে বর্তমান মহকুমা শাসকের অফিস আর চন্দননগর কোর্ট।
তার উল্টো দিকে একটি প্রাচীন স্থাপত্য, যাকে ধরে রেখেছে একটি পাকুড় গাছের শেকড় বাকড়। কানাইলাল বিদ্যা মন্দির, যা পূর্বে ছিল ডুপ্লে কলেজ। এই হলো রানীঘাট। উত্তর 24 পরগনার জগদ্দল বা শ্যামনগর থেকে লঞ্চগুলি এই ঘাটেই আসে। জিটি রোডের কাছেই ঐতিহ্যবাহী দোচালা নন্দদুলাল মন্দির, 1740 খ্রিস্টাব্দে তৈরি। অতিমারির কারণে আরো অনেক সৌধই দেখা হলো না বন্ধ থাকার কারণে। ভবিষ্যতে ভীতিহীন দিনে পুনরায় আসা যাবে চন্দননগরে ওরফে ফরাসডাঙ্গায়, আর সেই অভিজ্ঞতা ভাগ করে নেওয়া যাবে আপনাদের সঙ্গে।
তবে যাবার আগে সূর্যমোদকের জলভরা সন্দেশের আস্বাদ না নিয়ে কি ফেরা যায়? নমস্কার। আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।